أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين سيدنا ومولانا جد الحسن والحسين المكي المدني الحاشمي القرشي الأبتهي أبي القاسم محمد وعلى أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين ولعنة الله على أعدائهم أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صلوات محمد সমস্ত তারিফ ও প্রশংসা মহান রব্বুল ইজ্জত পাক পরওয়ারদিগার আলমের জন্য। খোদাবন্দে আলম আমাদের সকলকে সৃষ্টি করেছেন। পাক পরওয়ারদিগার আলমের অশেষ রহমতের ছায়াতে আমরা জীবনযাপন করছি। সেই পাক পরওয়ারদিগার আলম হিদায়াতের জন্য 1,24,000 নবীদেরকে পাঠিয়েছেন এবং শেষ নবীর পরে দিন ইসলামকে বাঁচানোর জন্য 12টি ইমামকেও পাঠিয়েছেন। তার ভিতরে 11 ইমাম শহীদ হয়ে গিয়েছেন, 12তম ইমাম জীবিত আছেন এবং তিনি এই দিন ইসলামকে রক্ষা করছেন। আজ জিলহিজ্জা মাস। এই জিলহিজ্জা মাসে যেমন আমরা ঈদুল আজহা পালন করেছি, যেমন আমরা ঈদে গাদির পালন করেছি, ঠিক তার সাথে সাথে আমরা দুঃখও প্রকাশ করছি সেই জনাবে মুসলিম ইবনে আকিল অর্থাৎ মাওলা আলী আলাইহিস সালামের ভাই আকিল ছিলেন, ওনার পুত্র মুসলিম এবং জনাবে মুসলিমের পুত্র ছিলেন ইব্রাহিম ও মুহাম্মদ। আজ যার শাহাদাত উপলক্ষে আমরা এই মজলিসটি করছি সেটা হলো তিফলানে মুসলিম, মানে অর্থাৎ মাওলা আলী আলাইহিস সালামের 2 নাতির জন্য ইব্রাহিম ও মুহাম্মদ। জিলহিজ্জা মাসে সেই 2 ছোট ছোট বাচ্চাকে দুশমনরা, জালিমরা সেই 2 বাচ্চাকেও শহীদ করেছে। কেমনভাবে শহীদ হয়েছে ইনশাল্লাহ শেষে কিছু আলোচনা করব। এরপরে মৌলানা গোলাম মুস্তাফা নাজেফি সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি আপনাদের সামনে বেশিক্ষণ বক্তব্য রাখবো না, তবে এই মাসে যার যা শাহাদাত জনাবে মুসলিম ইবনে আকিল এবং জনাবে মিসামে তাম্মার এবং জনাবে মুসলিম ইবনে আকিলের 2 পুত্র। জনাবে মুসলিম ইবনে আকিলকে ঈদুল আজহার একদিন আগে শহীদ করেছেন। এই যে আমরা বকরা ঈদ পালন করেছি, এই বকরা ঈদের একদিন আগে অর্থাৎ 9 জিলহিজ্জা। কেমনভাবে তাকে শহীদ করেছে, কিসের জন্য তাকে শহীদ করেছে, ইনশাল্লাহ যখন মুহররম মাস আসবে ওখানেও আলোচনা হবে কিছু এই টপিকের ওপরে। ইমামে হুসাইন আলাইহিস সালাম যখন মক্কা থেকে হজকে ছেড়ে দিয়ে ওমরাই হজকে পাল্টে দিয়ে অর্থাৎ ওমরা করে ওখান থেকে অন্য দিকে যাওয়ার রওনা দিয়েছিলেন অর্থাৎ কারবালার দিকে। কেন উনি হজকে পরিবর্তন করলেন উমরাতে? এই জন্য পরিবর্তন করলেন কেননা ওই হজ মক্কা শরীফের ভিতরে দুশমনরা
এহরাম, এহরাম মানে যারা সাদা কাপড় পরে, সেই সাদা কাপড়ের ভিতরে তলোয়ার লুকিয়ে রেখে দিয়েছিল যে ওখানেই হুসাইনকে হত্যা করে দেবে, ওখানেই কাতল করে দেবে। যার জন্য ইমামে হুসাইন আলাইহিস সালাম দেখলেন যে এটা হলো মক্কায়ে মুকাররমা, এখানে কোনো যুদ্ধ হারাম, এখানে যুদ্ধ করা যায় না। সেই জন্য তিনি দ্বীন ইসলামকে রক্ষার জন্য হজকে পরিবর্তন করলেন ওমরাতে, এবং ওমরাতে পরিবর্তন করার পরে ওখান থেকে রওনা দিলেন কারবালার দিকে। কারবালার দিকে যখন রওনা দিলেন তখন কুফা থেকে, কুফা একটি শহর, সেই কুফা থেকে হাজার হাজার চিঠি যেতে লাগলো ইমামে হুসাইন আলাইহিস সালামের কাছে। ইমামে হুসাইন আলাইহিস সালামের কাছে একের পর এক, এমনকি রেওয়ায়েতে ইতিহাসের ভিতরে আছে যে 12,000টা চিঠি গিয়েছে একটি জায়গা থেকে। 12,000 কি লেখা আছে তাতে? মাওলা আপনি আমাদের এখানে চলে আসেন, মাওলা আপনি কুফাতে চলে আসেন, আমরা আপনার চাহনেওয়ালা আছি, মাওলা আপনার চাহনেওয়ালা আমরাই চিঠি লিখছি, আপনি এখানে আছেন, এখানে আসেন, অন্য কোথাও যেতে হবে না। মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালাম কী করলেন? ইমামে হুসাইন আলাইহিস সালাম জানতেন যে হ্যাঁ কুফার কেমন কি খবর, সেই জন্য মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালাম এই মুসলিম ইবনে আকিল অর্থাৎ মাওলা আলী আলাইহিস সালামের ভাইয়ের বেটা মুসলিমকে নিজের নায়েব করলেন, নিজের তরফ থেকে প্রতিনিধি করলেন। করার পরে মুসলিমকে এবং তার দুই পুত্র ইব্রাহিম ও মুহাম্মদ, এই তিনজনকে মানে মুসলিমকে পাঠিয়েছেন, আর ওনার সাথে ওনার দুই পুত্রও এসেছিলেন, যে বলছেন যে ভাই যাও কুফাতে যাও, সেখান থেকে আমার কাছে দাওয়াতনামা আসছে, আমাকে যাওয়ার জন্য বলছেন, সেই জন্যে তুমি আমার তরফ থেকে প্রতিনিধি হয়ে যাও আর গিয়ে কুফার খবর বলো। যখন জনাবে মুসলিমকে মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালাম প্রতিনিধি করলেন, প্রতিনিধি করার পরে যখন ওনাকে কুফাতে পাঠালেন, বাস আমি সংক্ষিপ্ত আকারে পড়ছি, পুরো ঘটনা আমি পড়ব না। জনাবে মুসলিমের দুই পুত্রের শাহাদাত উপলক্ষে ইনশাল্লাহ কিছুটা মাসায়েব আপনাদের সামনে তুলে ধরব। তো এখানে জনাবে মুসলিম ইবনে আকিল উনি যখন কুফাতে পৌঁছালেন, কত হয় 7 জিলহিজ কি 8 জিলহিজ এই দিনে পৌঁছালেন। যখন কুফাতে পৌঁছালেন মাগরিবের নামাজের সময়, যেটা ইতিহাসে লেখা আছে 18,000 জনাবে মুসলিম ইবনে আকিলের পিছনে নামাজ আদায় করলেন। 18,000, এই 18,000 যখন নামাজ আদায় করলেন, এই 18,000 যখন নামাজ আদায় করলেন মাগরিবের সময়, এবার পেছন দিক থেকে দুশমনের চাল চালতে থাকলো যে এই মুসলিমকে তোমরা একা ছেড়ে দাও, মুসলিমের সঙ্গ দিও না। মানে কি, তারা টাকা পয়সা দিচ্ছে আর বলছে যে তোমাদের তলোয়ারের যেটা ওজন, সেই ওজনের বদলে আমরা সোনা দিচ্ছি, তলোয়ার দিয়ে দাও, সোনা নিয়ে যাও। মানে কি, কিনে নিচ্ছে যারা। মানে ইমামে হুসাইন আলাইহিস সালামের যে সফির জনাবে মুসলিমকে যেন সাহায্য না করে। এইভাবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে কী করলো, কুফার গভর্নর ছিল, সে আস্তে আস্তে সবকে সেই দিকে ঘুরিয়ে নিল। আর যখন এশার নামাজ হলো, এশার নামাজের পরে পেছনে তাকিয়ে দেখলেন যে মাত্র একজন ওনার সঙ্গী হয়ে আছে, সেটা হলো হানি ইবনে উরওয়া, যেটা আমরা কুফাতে আমরা গিয়েছি, গিয়ে ওখানে মুসলিম জনাবে মুসলিমের মাজার রওজাকে আমরা জিয়ারাত করেছি। ওখানে হানি ইবনে উরওয়া তানারও মাজার আছে, সেখানেও আমরা জিয়ারাত করেছি। ওনার পাশে আরও অনেক ওখানে অনেক রওজা আছে, মাজার আছে। তো জনাবে মুসলিম যখন পিছনে দেখলেন তখন শুধু হানি ইবনে উরওয়া বেঁচে ছিলেন ওনার সাথে, আর কেউ নেই। তার মানে কি, জনাবে মুসলিমকে একা ছেড়ে দিলেন কোথায়, 18,000, আর ঈশার নামাজের সময় নেই কেউ। তো যখন জনাবে মুসলিম একা হয়ে গেলেন, তখন সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা জনাবে মুসলিমকে একা পেয়ে ওখানে ওনার উপরে অত্যাচার শুরু করলো, যুদ্ধ শুরু করে দিল। এই যুদ্ধ করতে করতে জনাবে মুসলিম এক বাড়িতে ছিলেন হানি ইবনে উরওয়া, তানাকেও শহীদ করে দিল। যখন তানাকে শহীদ করে দিয়েছে, তখন জনাবে মুসলিম একা, আর ওনার দুই পুত্রকে ঘরে রেখে ওনাকে বাইরে যুদ্ধ করতে শুরু করলো। যুদ্ধ করতে 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 এমন একটি পর্যায়ে আসলো, এটা হলো বানি হাসিমের জওয়ান যুবক, একে অমনিভাবে হারানো যাবে না। তারা ফাঁদে ফেলে জানাবে মুসলিম ইবনে আকিলকে তানাকে চক্রান্ত করে যে তোমাকে আমান নামা দেওয়া হবে, তোমাকে মারা হবে না, তুমি স্যালেন্ডার হয়ে যাও। তো সেই হিসেবে জানাবে মুসলিম ইবনে আকিল স্যালেন্ডার হয়ে গেলেন। স্যালেন্ডার মানে তলোয়ার নামিয়ে দিলেন। কত একা পিপাসায় কিভাবে যুদ্ধ করবে, এত পানীয় তার নসিবে সেই সময় ছিল না।
তো সেই সময় যখন তাকে ধরে এনে যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে নিয়ে আসলো, ব্যাস ছোট্ট করে এটাই বলি, যখন আসলো, আসার পরে যখন জনাবে মুসলিমকে জিজ্ঞাসা করলো যে তোমার কি খাইশ, তখন সে বলল যে একটি খবর আমার ভাই হুসাইনের কাছে পাঠিয়ে দাও যে আমার ভাই যেন কুফার দিকে না আসে, কুফার দিকে না আসে, আর আমাকে একটু পানি দিয়ে দাও, আমি খুবই পিপাসাই। তো যখন পানি নিয়ে আসলো, পানি যখন সামনে আসলো, যখন জনাবে মুসলিম পানি পান করতে যাবেন, এই সময় তার ঠোঁট থেকে এক ফোঁটা রক্ত পড়ে সেই পানিতে পড়ে যায়, আর রক্ত হলো নাপাক, সেই পানি নাপাক হয়ে যায়। জনাবে মুসলিম পানির দিকে লক্ষ্য করে একবার বলছে যে এই পানি আমার নসিবে নেই, হয়তো আমার আকা হুসাইনেরও নসিবে নেই, সেই জন্য এই পানি আমারও নসিবে নেই বলে সেই পানি ফিরিয়ে দিল। শেষ পর্যন্ত উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেই জনাবে মুসলিম ইবনে আকিলকে 3 তলায় 3 মালা 3 তলায় ওপরে নিয়ে গিয়ে ওখান থেকে তানাকে ধাক্কা মেরে নিচে জমিনে ফেলে দিল, আর সেখানে জনাবে মুসলিম ইবনে আকিল শহীদ হয়ে গেলেন। এটা হলো জনাবে মুসলিম ইবনে আকিল। ইনি শহীদ হয়ে যাওয়ার পরে এবার বলেন যার পিছনে 18,000 ছিল, হানি ইবনে উরওয়া ছিল, হানি ইবনে উরওয়া শহীদ হয়ে গেলেন, আর জনাবে মুসলিমও শহীদ হয়ে গেলেন। তখন তার 2 পুত্র ছিল, বিভিন্ন রেওয়ায়তে আছে একটার বছর 9 বছর আর একটা 11 বছর, আবার অন্য জায়গায় আছে কারোর 8 বছর আর কারোর 6 বছর। এই 2 ছোট্ট ছোট্ট পুত্র কুফার অলিতে গলিতে তারা ঘুরছে, ছোট্ট বাচ্চা, যার বাবা নেই, বাবাকে শহীদ করে দিয়েছে। এই জনাবে ইব্রাহিম ও মুহাম্মদকে এই 2 পুত্র অলিতে গলিতে ঘুরছে, যারা পিতাহারা, যার বাবার সাথে 18,000 ছিল কিন্তু আজ কেউ নেই, তার সন্তানরা এগলি ওগলি করে ঘুরছে। তার শাহাদাতের তারিখ আজ, সেই 2 বাচ্চার শাহাদাতের তারিখ। এই 2 বাচ্চা ইব্রাহিম ও মুহাম্মদ, এটা মুসলিম ইবনে আকিলের পুত্র। ঠিক এই রূপ পুত্র কারবালায়ও ছিল জনাবে জাইনাবের, তানার নাম ছিল মুহাম্মদ। তারাও 2 ভাই ছিল, আর এখানেও 2 ভাই আছে। কিন্তু কারবালায় তানারা লড়েছেন, কিন্তু তানাদের আম্মাজান সেখানে ছিলেন। কিন্তু এই 2 পুত্র, যার বাবা নেই, মাও এখানে নেই, সেই এতিম অবস্থায় এদিকে ওদিকে ঘুরছে। এই ঘুরতে ঘুরতে যখন এমন একটি জায়গায় গেল, সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, তারা গাছের ওপরে সাহারা নিল। সকালে কিংবা ওই রাতে যখন একজন, ওই সন্ধ্যার সময় এক মহিলা যখন পানি নিতে গেল, তখন পানির নিচে যখন ছবি দেখলো যে গাছে যেন 2টো চন্দ্রর মতো চেহারা দেখা যাচ্ছে। যখন চন্দ্রের মতো চেহারা দেখা যাচ্ছে, সেই মহিলা উপরের দিকে ফিরলেন। উপরের দিকে ফেরার পরে বলছেন, এই বাচ্চারা তোমরা কোথায়, তোমাদের নাম কি, তোমরা কোথা থেকে এসেছো, কোথায় যাবে? তখন সেই বাচ্চারা ভয়ে নামতে চাচ্ছে না। কেননা সেই বাচ্চারা জানে যে তার বাপকে শহীদ করে দিয়েছে, তার সঙ্গে সাথীকে শহীদ করে দিয়েছে। তারা এতিম, না জানি এও কোথায় কি হবে, সেই জন্য তারা লুকিয়ে রাখছে নাম ও ঠিকানা। তখন অবশেষে সেই মহিলা বলল যে বলো, আমি তোমাদেরকে কিচ্ছু করব না। সে বলল যে আমি রসুলে খোদাকে মানি এবং তানার আওলাদকে মানি। আমি এতটা তোমাদের বলছি যে তোমরা ভয় পেও না, আমাকে বলো। যখন এই সাহস পেল, তখন সেই 2 বাচ্চা গাছ থেকে নেমে এসে বলছে যে আমরা মুসলিমের ইয়েতিম, আমার বাপকে শহীদ করে দিয়েছে। যখন এই কথা শুনলেন, সাথে সাথে 2 বাচ্চাকে আদর করলেন এবং ঘরে নিয়ে গেলেন। ওই মহিলা ছিলেন মুমিনা, যখন ঘরে নিয়ে গেলেন, ওই ঘরে নিয়ে যাবার পরে যখন রাখলেন আর বললেন যে বাচ্চা তোমরা আওয়াজ করবে না, কেননা আমার স্বামী হলো জালিম, তার নাম ছিল হারিস। সংক্ষিপ্ত আকারে বলছি, মাওলানা সাহেব পড়বেন যে সেই 2 বাচ্চাকে কোথায় না একটি এমন জায়গায় রেখেছেন। সেই রাত হলো, যখন রাত হওয়ার পরে যখন তারা কাঁদলো। কখন কাঁদলো? রাতে 2 ভাই স্বপ্ন দেখছে যে ওনার দাদা হজরতে আলী এসছেন স্বপ্নতে, যে আমার নাতি তোমরা, আমার পোথা, তোমরা দুজনেই আমার কাছে এসো। যখন এই স্বপ্ন দেখে ঘুম থেকে জাগলো, 2 ভাই তখন বুঝতে পারলেন যে আমাদের এই পৃথিবীতে আর থাকার নেই, আমরা এই পৃথিবীতে আর থাকবো না, বরং আমার দাদা ডাকছে বলে 2 ভাই চিৎকার করে ক্রন্দন শুরু করলেন।
আর সেই মহিলার স্বামী যে দুশমন ছিল, আহলে বাইতের দুশমন, সে বুঝতে পারলো, সাথে সাথে ঘরের ভেতরে আসলো। আসার পরে বলছে যে তোমাদের দুজনকে আমি খুঁজছি, কেননা তোমাদের দুজনের মাথার জন্য আমাকে পুরস্কার দেওয়া হবে। আজিজানে মোহতারাম, অসাধারণে মুসলিমে কারবালা, ব্যাস সেই দুই পুত্রর মাথার চুল ধরে তাদেরকে টানতে টানতে সেই ফুরাত নদীর ধারে, একটি নদী ছিল, কেউ কেউ বলছে ফুরাত নদীর ধারে নিয়ে যাওয়ার পরে সেই দুই ভাইকে বলল যে তোমাদের দুই ভাইয়ের মাথা লাগবে, তোমাদের দুই ভাইয়ের মাথাকে কেটে আমি সেই দরবারে নিয়ে যাব। তখন বড় ভাই আগে আসলো, আমার ছোট ভাইকে মারার আগে আমাকে, আমার গর্দান আগে নিয়ে নাও। ছোট ভাই দৌড়ে বড় ভাইয়ের সামনে আসলো, বলছে আমার বড় ভাইকে আগে কতল করার আগে, গর্দান নেওয়ার আগে আমার ছোট ভাই আমার মাথাকে আগে গর্দান, আমার মাথাকে কেটে নিয়ে নাও। দুই ভাই যখন এইভাবে বলতে লাগলো, দুশমন পরিশান হলো যে এরা কেমন বাচ্চা। দুই ভাই যখন দুইজনকে যখন গলা জড়িয়ে ধরলেন, আরে দুশমনের তলোয়ার এমন ভাবে মারলো, দুই ভাইয়ের মাথা কেটে জমিনে পড়ে গেল। তাদের শরীরকে সেই নদীর তীরে, নদীর দিকে ফেলে দিল, নদীতে ভাসতে ভাসতে চলে গেল। এই মুসলিম ইবনে আকিল, জনাবে মুসলিম ইবনে আকিলের দুই পুত্রের শাহাদাত। আজ